আবার বেরোলাম একটা রোড ট্রিপে। এটা অনেক দিন পরই বেসিক্যালি একটা রোড ট্রিপ, যেটা আমি নিজের গাড়ি নিয়ে করছি না, বন্ধুর গাড়ি। এটা খুব এক্সাইটিং একটা ব্যাপার। আমি এখন একটা ট্রেন ধরবো, ট্রেন ধরে একটা জায়গায় যাব। আমার বন্ধুরা অলরেডি রাস্তায় আছে, সেখানে ওদের সাথে মিট করব, দেন আমাদের প্রপার রোড ট্রিপটা স্টার্ট হবে। তো এখন আপাতত শিয়ালদা স্টেশন যাচ্ছি। বারো নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনকন্যা এক্সপ্রেস গিয়েছে। অবশেষে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। এই যে পেছনে আমার কোচ, এই যে এটা কোচ নাম্বার B1, সিট নাম্বার 40। এখনো বাকি চারিদিকে সিট ফিল হয়নি, দুজন ভদ্রলোক ভদ্রমহিলা আছেন। এই লোকজন ভালো পেলেই ভালো। চলো, এবার বেশ এক্সাইটিং লাগছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ট্রেনে এইভাবে একা, মানে এটা এই রোড ট্রিপটা স্টার্ট হওয়ার আগে একটা ছোট্ট সোলো ট্রিপ হয়ে যাচ্ছে বেসিক্যালি, এক রাত্রের জার্নি। গুড এনাফ। চলো দেখা যাক। এখন বাজছে 8:10, এখনো 25 মিনিট পর ট্রেন ছাড়বে। কাঁটায় কাঁটায় রাত 8:35 ট্রেন রওনা হলো নিজের গন্তব্য আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। সারাদিন অফিসের ধকলের পর শরীর এবং মন দুটোই বেশ ক্লান্ত ছিল। তাই আর বেশিক্ষণ দেরি না করে বাড়ি থেকে প্যাক করে দেওয়া ডিনার খেয়ে দে সেদিনকার মতো শুয়ে পড়ার ব্যবস্থা করলাম, কারণ তার পরের দিন থেকে একটা এপিক রোড ট্রিপ আমার অপেক্ষায় আছে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। ট্রেন এখানে 15 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। সকাল সকাল ঘুম অনেক আগেই ভেঙে গেছিল। বাহ, বেশ ভাল লাগছে এখন। ট্রেন তো পুরো খালি হয়ে গেছে। ওই যে পেছনে পাহাড় দেখা যাচ্ছে। আর এখানে বেসিক্যালি নেমেছিলাম ব্রাশ পেস্ট কিনতে, আসল জিনিসটাই আনতে ভুলে গেছি। গাড়ি নিয়ে বহুবার ডুয়ার্স ভ্রমণ করে থাকলেও ট্রেনে করে ডুয়ার্সের মধ্যে দিয়ে যাত্রা আমার এই প্রথমবার, তাই মনটা বেশ আনন্দে ছিল। Yo, bro!
लवली लवली आय 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 हाय भाই आय भाई ओ भाई एट लास्ट নামার কথা ছিল আলিপুরদুয়ারে, বাট নামলাম বনারহাটে। আর এই যে আমার তিনজন, 3 মাস্কেটিয়া যতক্ষণ ছিল, 4th জয়েন করলাম। আব হোগা মজা। শুরু হলো আমাদের রোড ট্রিপ। জাস্ট ইমাজিন ওই সামনের গাড়িটায় ভাই কিরকম লোড, ওটা বাসের সমান হয়ে গেছে সামনের গাড়িটা। ভাই সুমন, সবকিছু উড়ে আমার উপর পড়ছে ভাই। ওই যে সব ওর উপরে পড়েছে সবকিছু মুখের উপর ধাপ ধাপ করে একটা লাল রঙের আর্ট নিয়ে ওটাকে জড়িয়ে বসে আছে। আমি এটাকে দেখে প্রথমে ভাবলাম না পাখির বাচ্চা বাচ্চা ঢুকে গেছে। এটা কিন্তু শুদ্ধ বিশুদ্ধ পানীয় জল মেশানো হচ্ছে, অন্য কিছু ভাবলে চলবে না। গাড়িটা পুরো ফুল প্যাকড, পুরো ফুললি প্যাকড। জলের বোতল বার করলাম, রাস্তাটা সেরা। আমরা আসাম বর্ডার ক্রস করলাম, এখন আসামে আছি। এখনো যেতে কতক্ষণ দেখাচ্ছে ভাই? 5.5 ঘন্টা লাগবে এখনো, গুগল ম্যাপস বলছে 263 কিলোমিটার। দুপুর 2:15 বাজছে। 2:15 সময় লাঞ্চ করতে দাঁড়ালাম এই ড্রাগন ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। আজকের লাঞ্চ চাউমিন, ওদের জন্য 3টে থালি, আর এটা হচ্ছে দেশি চিকেন। বোতল থেকে খাবি না গ্লাসে ঢেলে দেবো। আমি গ্লাসগুলো ঠিকঠাক রোল রিভার্সাল হয়ে গেছে। এবার আমি গাড়ি চালাবো আর ওই যে সুমন পেছনে বসে চিল করবে। এখন পুরো গুয়াহাটি অব্দি আমার গাড়ি চালানোর পালা। কত 186 কিলোমিটার না? 186 কিলোমিটার এখনো যেতে হবে। লেটস গো। 5:10 বাজছে আর এখন আমরা স্ন্যাক্স আর টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। সুমন, এই ধাবাটার নাম কি? আহা ধাবা। সানসেটটা সুন্দর। কফিতে হচ্ছে এসে গেছে আমাদের কফি। এই যে 3 জনের মিল্ক কফি, আর এই যে সাহেব ব্ল্যাক কফি তাকিয়েছে। ব্ল্যাক কফি খেতেই পারে আমাদের। হ্যাঁ না, গুড, ভালো। বব, কেমন আছিস ভাই? ভালো আছি, তুই কেমন আছিস ভাই? ইমোশনাল হয়ে গেলাম। বব আমাকে প্রশ্ন করলো একটা, ভাই বব একটা প্রশ্ন করলো আমাকে। আমি ভালো আছি। বব তুই বল, কি বললি এক্ষুনি? না কিছু বলিনি। বব এক্ষুনি বললো ইঁদুর মেরে ছুঁচোগন্ধ, ইঁদুর মেরে হাতিগন্ধ, আরো কি বলার চেষ্টা করছিল। বব বল। না ভাই বলিনি। হাতি মেরে ছুঁচোগন্ধ। এদিকে ক্যামেরার দিকে তাকা, ক্যামেরা কিছু বলবে না তোকে। হাতি মেরে ছুঁচোগন্ধ করবি ভাই? ওটা বেরিয়ে গেছে মুখ থেকে, কি করতাম? এখন বাজছে সন্ধ্যে 7:20। আমরা মোটামুটি 20-25 মিনিট আগে এসে পৌঁছালাম। এই যে গুয়াহাটি CPWD গেস্ট হাউস বুকিং করেছি। ফার্স্ট রুমটা ইজ লাইক দিস। আয় বেরো বেরো।
এপিক একটা বাথরুম, বিশাল বড়, এবং আরো বড় হলো এই রুমটা। এটা রেন্টটা একটু বলে দে ভাই লোক। 330 টাকা পার নাইট। জাস্ট ইমাজিন দ্য সাইজ অফ দিস রুম। বাপ রে বাপ। লোকেশন খুব ভালো। এক্স্যাক্টলি, লোকেশনটাও দারুণ। ভালো, এসি আছে। পুরো একদম শহরের মধ্যে, বেসিক্যালি পুরো একদম শহরের মধ্যে। এখন স্নান টান করলাম, ফ্রেশ হলাম, সবাই ফ্রেশ হচ্ছে ইনফ্যাক্ট। তো ফ্রেশ হয়ে তারপর ওরা চিকেন পকোড়া বানিয়েছিল, বললো স্যার আচ্ছা পকোড়া বানায়, খা লিজি। তো চিকেন পকোড়া খাবো, চিকেন পকোড়া খেয়ে তারপর ডিনারের কথাও বলে দিয়েছি, ডিনারেও চিকেনই খাওয়াবে। ওরা বললো স্যার বড়িয়া বানাएंगे চিকেন, आप कोई खा लीजिए, ঠিক আছে। তাই এবারে এখানে খুব সুন্দর বারান্দা আছে, বারান্দাটা দেখাচ্ছি। রুমটা কিন্তু বিশাল বড় এবং সাথে একটা এরকম সুন্দর ব্যালকনি আছে। আমাদের আজকের ডিনার রুটি, ডাল, এই যে আলু চোখা দিয়েছে, এটা আলু চোখা, আর এই চিকেন, রুটি, ডাল, চিকেন। এবং ডিনার সেরে সেদিনকার মতো ঘুমিয়ে পড়লাম।